তেসরা অগস্ট 2024 জেনারেল ওয়াকার শেখ হাসিনাকে জানিয়ে দেন হাসিনা সরকারের নির্দেশে তিনি আর কাজ করবেন না বা সরকারের নির্দেশ মেনে চলবেন না। 5ই অগস্টের উত্তাল পরিস্থিতিতে পরিস্থিতি না সামলে ওয়াকার তখন ব্যস্ত ছিলেন হাসিনা পরবর্তী বাংলাদেশে কে কুর্সিতে বসবেন সেই আলোচনায় মগ্ন ছিলেন তিনি। এক কথায় বলতে গেলে ওয়াকারই জনতাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, বিদ্রোহকে উস্কে দিয়েছিলেন। ওয়াকাররা ষড়যন্ত্র করেছিলেন শেখ হাসিনাকে গণভবনেই শেষ করে দেওয়ার। শেখ হাসিনাকে ক্রমাগত আশ্বাস দিয়ে গিয়েছিলেন ওয়াকার, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, আপনাকে চিন্তা করতে হবে না। কিন্তু 5ই অগস্ট কি দেখা গেল? পুরো উল্টো ছবি ঢাকা জুড়ে। কোথায় সেনা, কোথায় নিরাপত্তা? আজ আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই সেই বিষয়টা বাংলাদেশ সম্পর্কিত, তবে বাংলাদেশের একটু অন্য বিষয়, যে বিষয়টা এতদিন পর্যন্ত আপনি জানতেন। হ্যাঁ, আপনি জানতেন না এমনটা নয়, কিন্তু আপনি যেটা জানতেন সেটা আবছা বা অস্পষ্টভাবে। সেই অস্পষ্ট বিষয়টাই আপনাদেরকে আজ স্পষ্ট করে বলবো। আপনাদের একটু ফিরিয়ে নিয়ে যাব 2024 সালের বাংলাদেশে। 2024 সালের মাঝামাঝি সময় উত্তাল বাংলাদেশ, বিক্ষোভ, মিটিং, মিছিলে একেবারে জেরবার ঢাকা। একসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় 5ই অগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। আমার কথা শুনে আপনার মনে হতে পারে সেই সময় ঠিক কী হয়েছিল সেটা তো সবার জানা। হাসিনা যে অপরাধ করেছেন সেটাও প্রমাণিত হয়েছে, তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, তার সাজা ঘোষণাও হয়েছে 17ই নভেম্বর। এখন হঠাৎ কেন আবার এই সমস্ত কথা আমি বলছি? একটু ধৈর্য ধরে শুনুন। 2024 সালের অগাস্টে বাংলাদেশে যে ঘটনা ঘটেছিল, সেই সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়ে সব সিদ্ধান্ত নিয়েছিলেন, বা হাসিনা যেটা বলেছিলেন সেটাই করেছিলেন জেনারেল ওয়াকার। সেটা আর বিশ্বাস করেন না বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা সন্দেহ করেন অগাস্ট আন্দোলনে ওয়াকারের ভূমিকা ছিল একেবারে প্রথম সারিতে। খুব সম্প্রতি একটি সাক্ষাৎকারে 5ই অগস্ট ঠিক কী হয়েছিল সেই বিষয়ে মুখ খোলেন শেখ হাসিনা। একাধিক প্রশ্ন করা হয়েছিল তাকে, আর প্রত্যেকটা প্রশ্নের তিনি উত্তর দিয়েছেন। প্রশ্নগুলি ছিল: প্রথম প্রশ্ন, কোনো সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য বা হুমকির ইঙ্গিত আপনাকে কি ঢাকা ছেড়ে যেতে বাধ্য করেছিল? দ্বিতীয় প্রশ্ন, অগাস্টে কি সত্যিকারের অভ্যুত্থানে প্রচেষ্টা, কমান্ডো কাঠামোর পতন, নাকি আপনার নিজস্ব নিরাপত্তা বাহিনী থেকে নীরব সম্মতিতে জোরপূর্বক প্রস্থান? তৃতীয় প্রশ্ন, দেশ ছাড়ার ক্ষেত্রে ওয়াকারের কি ভূমিকা ছিল? চতুর্থ প্রশ্ন, কোনো ষড়যন্ত্রের আভাস তিনি পেয়েছিলেন কি? পঞ্চম প্রশ্ন, বাংলাদেশে অভ্যুত্থানে আমেরিকার কি ভূমিকা ছিল? ষষ্ঠ প্রশ্ন, চীনের কি ভূমিকা ছিল? সপ্তম প্রশ্ন, ভারত কিভাবে হাসিনার ভারতে অবস্থানের বিষয়টি দেখছে? প্রত্যেকটা প্রশ্নের উত্তর মেলের মাধ্যমে দিয়েছেন শেখ হাসিনা। দ্বিতীয় প্রশ্ন, অর্থাৎ অগাস্টে কি সত্যিকারের অভ্যুত্থানে প্রচেষ্টা, কমান্ডো কাঠামোর পতন, নাকি আপনার নিজস্ব নিরাপত্তা বাহিনী থেকে নীরব সম্মতিতে জোরপূর্বক প্রস্থান? এই প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেন, অগাস্টের শুরুতে একটা সময় শান্তিপূর্ণ বিক্ষোভ, আচমকায় উগ্রপন্থী আন্দোলনকারীদের একটি সহিংস জনতার নেতৃত্বে আইন শৃঙ্খলার অবনতি করতে বাধ্য করা হয়। এটা সিভিল সার্ভিস চাকরির কোটা নিয়ে প্রাথমিক ছাত্র বিক্ষোভের থেকে অনেক দূরে ছিল, ফলে এটা অবশ্যই একটা গভীর ষড়যন্ত্র ছিল। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে ওয়াকারের বিষয়টা, অর্থাৎ তৃতীয় প্রশ্ন, শেখ হাসিনা দেশ ছাড়ার ক্ষেত্রে ওয়াকারের কি ভূমিকা ছিল? ইনশাল্লাহ বাংলাদেশ, দ্য স্টোরি অফ অ্যান আনফিনিশড রেভলিউশন, এই বইয়ে কিছুটা আভাস পাওয়া যায় জুলাই অগাস্ট আন্দোলনে ওয়াকারের ভূমিকা প্রসঙ্গে, এবং তিনি যে পিছন থেকে হাসিনার পিঠে ছুরি বসিয়েছেন সেটাও কিছুটা স্পষ্ট হয়। কিন্তু এই আন্দোলনে ওয়াকারের ভূমিকা কতটা ছিল বা কী ভূমিকায় তিনি ছিলেন,
বা কী কাজ করেছিলেন তিনি, সেটা কোনোভাবে জানা সম্ভব ছিল না শেখ হাসিনা মুখ না খোলা পর্যন্ত। কারণ একাধিক সংবাদ মাধ্যম নানা রকম তথ্য সামনে নিয়ে এসেছিল। এবার অবশেষে নীরবতা ভাঙলেন শেখ হাসিনা। তিনি ওই সাক্ষাৎকারে তার উত্তরে লিখেছেন, ৩রা অগাস্ট ২০২৪ জেনারেল ওয়াকার শেখ হাসিনাকে জানিয়ে দেন হাসিনা সরকারের নির্দেশে তিনি আর কাজ করবেন না বা সরকারের নির্দেশ মেনে চলবেন না। সরকারের নির্দেশ অগ্রাহ্য করে সেনা এবার নিজেদের মতো কাজ করবে বাংলাদেশে। ৩রা অগাস্টই বাংলাদেশে একটা বড় খবর বিশালভাবে ছড়িয়ে পড়ে। সেনার অন্যান্য উচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে গোপন বৈঠক করেছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান, অথচ সেই বৈঠকের কথা আদেও জানতেন না শেখ হাসিনা। অন্যদিকে শেখ হাসিনাকে ক্রমাগত আশ্বাস দিয়ে গিয়েছিলেন ওয়াকার, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, আপনাকে চিন্তা করতে হবে না। কিন্তু এদিকে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছিল বাংলাদেশের উত্তাপ। ২০২৪ সালের ৪ঠা অগাস্ট গভীর রাত পর্যন্ত সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে গণভবনে উচ্চ পর্যায়ের বৈঠক করেন শেখ হাসিনা। সেই বৈঠকে উপস্থিত ছিলেন জেনারেল ওয়াকার। বৈঠকের বিষয়বস্তু ছিল ৫ই অগাস্টের মার্চ টু ঢাকা কর্মসূচি কিভাবে ঠেকানো হবে সেটা নিয়ে একটা আলোচনা। সেই আলোচনায় যোগ দেওয়ার আগে ওয়াকার কিন্তু একাধিক জায়গায় একাধিক মিটিং করেছিলেন, যে সমস্ত মিটিং সম্পর্কে নাকি ঘুণাক্ষরেও জানতেন না শেখ হাসিনা। ৫ই অগাস্ট কি হলো বাংলাদেশে? ৪ঠা অগাস্টের উচ্চ পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত মতো কাজ হলো কি? না, কাজ করল না সেনা। বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল ৫ই অগাস্ট ঢাকাকে সুরক্ষার বলয়ে মুড়ে রাখবে সেনা। একটা মাছি পর্যন্ত ঢাকায় ঢুকতে পারবে না, এমন সেনা নিরাপত্তা থাকবে রাজধানীতে জেনারেল ওয়াকারের নেতৃত্বে। কিন্তু ৫ই অগাস্ট কি দেখা গেল? পুরো উল্টো ছবি ঢাকা জুড়ে। কোথায় সেনা, কোথায় নিরাপত্তা? ঢাকা শহরে ঢোকার যে সমস্ত পয়েন্ট বা রাস্তা রয়েছে সেই সমস্ত জায়গায় সেনা মোতায়েন থাকবে, এটা ছিল বৈঠকের সিদ্ধান্ত। কিন্তু বাস্তবে কি দেখা গেল? বাস্তবে দেখা গেল ওই সমস্ত জায়গার সমস্ত সেনা তুলে নেওয়া হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই জনতার ঢল বিনা বাধায় ঢুকে পড়ে রাজধানীতে। এক কথায় বলতে গেলে ওয়াকারই জনতাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, বিদ্রোহকে উস্কে দিয়েছিলেন। শেখ হাসিনা আরও জানিয়েছেন, ৪ঠা অগাস্ট গণভবন থেকে গভীর রাতে নিজের বাসভবন অর্থাৎ সেনা ভবনে ফিরে ওয়াকার বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করা শুরু করেন। এমনকি খালেদা জিয়ার বর্তমান যিনি নিরাপত্তা উপদেষ্টা তার সঙ্গেও যোগাযোগ করেছিলেন জেনারেল ওয়াকার। তিনি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক নেতাদের বলেছিলেন ৫ই অগাস্ট গণভবনে আসতে। তাহলে কি একেবারে নিশ্চিত ছিলেন ওয়াকার যে শেখ হাসিনার পতন শুধু সময়ের অপেক্ষা মাত্র? নাকি ওয়াকাররা ষড়যন্ত্র করেছিলেন শেখ হাসিনাকে গণভবনেই শেষ করে দেওয়ার? শেখ হাসিনা জানিয়েছেন ভারত শেখ হাসিনাকে সাহায্য করবে আর সেনা বিমানেই তিনি বাংলাদেশ ছাড়বেন। শেখ হাসিনা এটাও বলেছেন ৫ই অগাস্টের উত্তাল পরিস্থিতিতে পরিস্থিতি না সামলে ওয়াকার তখন ব্যস্ত ছিলেন সেনা ভবনে বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে। হাসিনা পরবর্তী বাংলাদেশে কে কুর্সিতে বসবেন সেই আলোচনায় মগ্ন ছিলেন তিনি। ওয়াকারের ভূমিকা এতদিন পর্যন্ত অস্পষ্ট ছিল, তো এবার তো হাসিনা মুখ খুলে খোলসা করলেন ওয়াকার আসলে কে। শেখ হাসিনা ওই সাক্ষাৎকারে আরও বলেছেন তিনি যে ষড়যন্ত্রের শিকার সেটা তিনি আরও বুঝতে পারেন যখন ইউনূস অভ্যুত্থান পরবর্তী সহিংসতায় জড়িত সমস্ত অপরাধীদের দায় মুক্তি দেন। এমনকি আমরা যে তদন্ত কমিশন গঠন করেছিলাম, অর্থাৎ শেখ হাসিনার সময়ে যে তদন্ত কমিশন গঠন করা হয়েছিল, ইউনূসের সরকার তা ভেঙে দেয়। আর এর থেকে এই বিষয়টা স্পষ্ট যে হাসিনা সরকারকে উৎখাতের একটা পরিকল্পনা হয়েছিল। সেই পরিকল্পনার প্লট সাজানো হয়েছিল একেবারে আগে থেকেই। আর মূল পরিকল্পনাকারী বা প্লট যিনি সাজিয়েছিলেন তার নাম জেনারেল ওয়াকারুজ্জামান। এবার বুঝলেন তো তাহলে হাসিনা কোন ষড়যন্ত্র বা কার ষড়যন্ত্রের শিকার? নজর রাখুন আর প্লাস নিউজ ডিজিটাল।